এরপর পরিদর্শক পরীক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তখন কেউ কিছু বলে না, সবাই চুপ করে থাকে। এরপর পরিদর্শক স্টপ ওয়াচের কাছে যায় এবং সবাইকে বলে, এখন থেকেই তোমাদের পরবর্তী 80 মিনিট শুরু হচ্ছে, আর এই 80 মিনিটই নির্ধারণ করবে তোমাদের পরবর্তী জীবন কেমন কাটবে। তারপর তিনি স্টপ ওয়াচ চালু করেন এবং সবাইকে শুভকামনা জানিয়ে রুম থেকে বের হয়ে যান, আর রুমের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে যায়। পরিদর্শক রুম থেকে চলে যাওয়ার পর পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্রটি উল্টায় আর দেখতে পায় সেখানে কোনো কিছুই লেখা নেই, অর্থাৎ প্রশ্নপত্রটি সম্পূর্ণ ফাঁকা। তারা সবাই প্রশ্নপত্রটিকে উল্টে পাল্টে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করে প্রশ্নটি আসলে কি, কিন্তু কোনোভাবেই তারা কোনো ক্লু খুঁজে পায় না এবং সবাই একে অপরকে দেখার চেষ্টা করতে থাকে। এর মধ্যে ক্যান্ডিডেট নাম্বার 2 কোনো ক্লু খুঁজে না পেয়ে অতি চালাকি করে প্রশ্নের উত্তর লিখতে শুরু করে দেয়। সে লিখে, আমি বিশ্বাস করি এই চাকরিটি কেবল আমিই পাওয়ার যোগ্য, কারণ এতটুকু লেখা হতে না হতেই ক্যামেরা তার এই লেখাকে ডিটেক্ট করে ফেলে এবং গার্ড তাকে অতি সম্মানের সাথে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়, কেননা সে প্রশ্নপত্র নষ্ট করেছে, অর্থাৎ একটি রুল ভঙ্গ করেছে, আর এ কারণে সে ডিসকোয়ালিফাই হয়ে যায়।